এখন এই দায়বহর আমি তো এই দায়বহর আমার 4 ভাই বোনকে এতিম করে দিয়ে গেল। আমার বাবা, আপনারা জানেন, একটা একটা বাসার একটা প্রতিনিধি থাকে তার বাবা। আমার বাবা যে নাই, এখন আমাদের এই 4টা ভাই বোন এতিম করে থেকে গেল। অপারেশন করবে আমার বাপে, অপারেশনের থিয়েটারে নিবে 2টায়। ডাক্তার মঞ্জুরুল আলম, অধ্যাপক ডাক্তার মঞ্জুরুল আলমের মাধ্যমে অপারেশন করার কথা ছিল, উনি আসেনি। যখন আমার বাবাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল, তার অ্যাসিস্ট্যান্ট এবং তার মেডিকেল আরও যারা ছিল তাদের মাধ্যমে তারা অপারেশন কাজ চালাইছে। চালানোর পরে আমরা যখন বলছি, আমরা বলতেছি যখন আমাদের বাবাকে যখন নিয়ে গেছে, তো আমার বাবাকে যখন নিয়ে গেল, তখন আমি বলতেছি আমরা যে ডাক্তারের কাছে হয়েছি সেই ডাক্তার কোথায়? তারা এই ডাক্তার আসে না পরে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা পর আসে। তখন আমার বাপের হার্ট অলরেডি খোলা, হার্ট ফাড়া। আমার ছোট বোনকে নিয়ে গেছিল, আমার ছোট বোনকে দেখাইছে এই কাজ করতেছে। তো আমার ছোট বোন বলতে ডাক্তার কোথায়? বলতে ডাক্তার আসতেছে। আমার ছোট বোন বলতেছে, বারবার প্রশ্ন করতেছে ডাক্তার কোথায়? ডাক্তার আসতেছে। তো ডাক্তার কি যে স্যার তো মানে মেন হার্টে করবে, আমরা সব ব্রেনকে কাইটা নিয়ে নিলাম। আমরা রেডি করব, স্যার আসে কাজ করব। ওনারা আমার বাবা খুব ফারছে, পার্ট থেকে 2 পার্ট থেকে রক কাটা হয়ে গেছে না যে। আরে ভাই কথা বলে এখন মাইক্রোফোন ধরে রাখতে রাখবি। জিজ্ঞেস করতেছি তখন আমার ওনারা তারপর 1.5 থেকে 2 ঘন্টা পরে আসার পরে স্যার আমার বোনকে দেয় অপারেশন। তখন আমার বাপের হার্ট অলরেডি খোলা। তখন তারা আমাকে জানায় আমার বাপের অপারেশন সাকসেসফুল। আমার বাপের টোটাল অপারেশন সাকসেসফুল হয় নাই, কমপ্লিট হয় নাই। এটা আপনার 5টা কি 6টার আনুমানিক, 5টা 5:30 কি 6টার দিকে হবে, ঠিক আছে। তার কিছুক্ষণ, তার 10-15-20 মিনিট পরে বলতেছে আমার বাপের অবস্থা, তারা অপারেশন জানাইছে সাকসেসফুল। তার 15 থেকে 20 মিনিট পরে যায় বলতেছে আমার বাবার পালস কিছু, প্রেশার কিছু উঠতেছে না, আপনার বাবার অবস্থা খারাপ, আপনি আসেন। আমরা বললাম ডাক্তার সাহেব আপনি বললেন সব কমপ্লিট, অপারেশন সাকসেসফুল, আপনি 10-15 মিনিটের মধ্যে। আমার বাপে যে জায়গায় ছিল, আমার বাপে যেখানে ছিল ওখানে, যখন আমরা যাই তখন থেকে ওখানে নাই। তখন আরেকটা বেডে তার ট্রান্সফার করে নিয়ে গেছে। 1 নম্বর বেডে অপারেশন করছে, 2 নম্বর বেডে নিয়ে তারা করছে। এখন আমার কথা ডাক্তারের অবহেলার কারণে আমার বাপ মারা গিয়েছে। আর মেন কথা হলো, ডাক্তার যখন বুঝতে পারছে ডাক্তার এখানে ভুল হয়েছে, ডাক্তার আমার ছোট বোনটাকে কনভিন্স করার চেষ্টা করেছে। বলছে মা, বাবা তো যেহেতু তোমার বাবা হার্টবিট লড়তেছে না। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, তারপর আমি শেষ করে দিচ্ছি। তারপরে যাই হোক, আমি যখন ওনাদের বললাম আপনি এরকম, আমার বাবা এই আসার বিষয় দেখেন, তারা বলতেছে একটা কাগজ নিয়ে আসলো, আইসা আমাকে কাগজটা সিগনেচার করে দিতে। আমি বললাম এটা কাগজটা কিসে? তারা আমার বলতেছে না। তখন আমি বলতেছি এই কাগজটা সিগনেচার করেন, এটার অনুযায়ী পরে একটা ডেথ সার্টিফিকেট কাগজ হবে। তাই আমি বলছি এটা কাগজ অনুযায়ী আমার বাবা মরছে, এটা তো আমি জানলাম না। আমার বাবা যে মারা গেছে তা আমি জানলাম না। আমার কাগজ একটা এসে আপনার ইস্যু করে আমার বাবাকে বলতেছেন উনি মারা গেছে, তার ডেথ সার্টিফিকেট। তারপরে সেগুলো তার কথা পরে বলতেছে আপনারা বিল কিছু ডিউ আছে, এই বিলটা পে করেন। বিলটার কথা এর মধ্যে বললো 7,000 টাকা মতো। আমরা তো বিল তো তার সাথে ডাক্তার সাথে কথাই বলে দিছি। আমি 10 দিনের প্যাকেজ অনুযায়ী ডাক্তারের সাথে ডিল করছি। আমি 3,50,000 টাকা তাকে দিছি। কিন্তু আমি যখন তার কম্পিউটার যখন চেক দিই, তখন তারা আমার বিলটা শো করতে পারে না, বলে আমাদের এখানে কোনো বিল পেমেন্ট হয় নাই। কেন হয় নাই পেমেন্ট? যখন আমাকে একটা রিসিপ্ট দিছে, রিসিপ্ট হলো হাতে লেখা। তখন তারা আমার বলতেছে আপনার বাবার আপনার বিলটা এখানে ডকুমেন্ট হয় না। কেন হবে না? আমি যাই, যখন আমার রিসিপ্টটা আমি মোবাইল দিয়ে যখন ছবি উঠাই নিছি, ওইটাই আমার প্রুফ ছিল। তা আমি ওটা পরে যখন দেখাইলাম, এই যে দেখেন আমার রিসিপ্টে তো আমি 3.5 লাখ টাকা জমা দিয়েছি, তা আপনার এখানে কম্পিউটার আসে না কেন? তখন তারাই এগেনস্টের পরে আমরা একটা বলতেছি আপনার এটা তো আপনাদের রং, আপনাদের কম্পিউটার আসবে না কেন? কারণ মেন ডকুমেন্ট কপিটা আমাকে যে টাকাটা পে হয়েছে, ডকুমেন্ট কপিটা দিবে। তো ডকুমেন্ট কপি না দিয়ে আমার হাতে একটা কপি আমার ধরাই দিয়েছে। তারপর এটা যদি আমার কাছে না থাকতো আপনারা তো অস্বীকার দিতে। তারপর বলতেছে প্রথম পরে তারা করে ওঠে, তার দৌড়াদৌড়ি করতে, কেউ দায়ভার নিচ্ছে না, মানে একজনে একদিকে যাচ্ছে, আমাদের কথা আমাদেরকে টোটালি অবহেলা করতেছে। পরে তারপরে হাসপাতাল কর্তৃপক্ষ কি করছে? কর্তৃপক্ষ আসে নাই। কর্তৃপক্ষ এখন পর্যন্ত ইনস্ট্যান্ট হাসপাতাল কর্তৃপক্ষ কোনো প্রতিনিধি আসে নাই। হ্যাঁ, এখন রাত আনুমানিক 1:30 থেকে 2টা বাজে। এখন 1:30 থেকে 2টা বাজে, এখনো কোনো কর্তৃপক্ষ আসে নাই। এবং কি তারা পরে আমাকে তাদের পরে স্টেপে যে আমাকে বিল তারা শো করে, এই আপনার বাবার বিল জমা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত হাসপাতালের কর্তৃপক্ষ। আমার মূল কথা হলো এই ডাক্তারের কারণে, ভুল চিকিৎসার কারণে আমার বাপা আজকে দুনিয়া থেকে ত্যাগ হইলো। এখন এই দায়বহর
আমি তো এই দায়ভার আমার 4 ভাই বোনকে এতিম করে থেকে গেল। আমার বাবা, আপনারা জানেন, একটা বাসার একটা প্রতিনিধি থাকে তার বাবা। আমার বাবা যে নাই, এখন আমাদের এই 4টা ভাই বোন এতিম করে থেকে গেল, এবং আমাদের যে একটা ইন্টারনেটে আমাদের সামনে চলাফেরা উপার্জনের ক্ষমতা যে সে নিয়ে গেল, তার একটা ভুল চিকিৎসার কারণে এই দায়ভার